হোয়াটসঅ্যাপ গাইজ, টেক ওয়ার্ল্ডের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। গতকাল অর্থাৎ 12ই মার্চ 2026-এ টেকনো গ্লোবালি লঞ্চ করেছে তাদের সবচাইতে পাওয়ারফুল এবং প্রিমিয়াম ফোন টেকনো ক্যামন 50 আলট্রা। এই ফোনে এমন কিছু স্পেক্স দেওয়া হয়েছে যা সচরাচর আমরা এই বাজেটে দেখি না। বিশেষ করে এর বিশাল ব্যাটারি আর লেটেস্ট চিপসেট টেক প্রেমীদের মনে জায়গা করে নিচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই ফোনের প্রতিটি খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। সো ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু একদম শেষ পর্যন্ত দেখলে এই ফোন নিয়ে আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে। শুরুতেই কথা বলা যাক এর লুক আর বিল্ড কোয়ালিটি নিয়ে। ভাই, টেকনো এবার ডিজাইনে কোনো কম্প্রোমাইজ করেনি। ফোনটার সামনে আছে গরিলা গ্লাস ভিক্টাস 2 এবং পেছনে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। মাত্র 7.75 মিলিমিটার থিকনেস আর 178 গ্রাম ওজনের এই ফোনটি হাতে ধরলে একদম পালকের মতো হালকা মনে হবে। সবচাইতে বড় চমক হলো এর IP68 এবং IP69 রেটিং, অর্থাৎ ধুলোবালি তো বটেই, পানির 2 মিটার নিচে 30 মিনিট থাকলেও এই ফোনের কিচ্ছু হবে না। প্রিমিয়াম মেটাল ভাইব আর গ্লাস ব্যাক ফোনটাকে এক কথায় রাজকীয় লুক দিয়েছে। এবার আসি ডিসপ্লেতে। এতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের FHD+ অ্যামোলেড প্যানেল, আর এর রিফ্রেশ রেট শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। এতে আছে 144 হার্টজ রিফ্রেশ রেট, মানে আপনি যখন স্ক্রোলিং করবেন বা গেমিং করবেন মনে হবে স্ক্রিনটা একদম বাতাসের মতো চলছে। 5 হোল ডিজাইনের এই ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি 429 ppi, যার ফলে কালার আর শার্পনেস হবে একদম ক্রিস্টাল ক্লিয়ার। মুভি দেখার জন্য এই বাজেটে এটি অন্যতম সেরা একটি ডিসপ্লে। এবার কথা বলি পারফরমেন্স আর সফটওয়্যার নিয়ে। টেকনো এখানে ব্যবহার করেছে মিডিয়াটেকের একদম নতুন ডাইমেনসিটি 7400 আলটিমেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। সাথে আছে 8 জিবি র্যাম আর 256 জিবি ইন্টারনাল স্টোরেজ। গেমিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে মালি G615 MC2 GPU। আমরা পাবজি আর ফ্রি ফায়ারের মতো গেমগুলো হাই সেটিংসে খেলে দেখেছি, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই স্মুথলি চলছে। সফটওয়্যার হিসাবে এতে আছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 এবং টেকনোর নিজস্ব HiOS 16, যা আগের চেয়ে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং ক্লিন। ক্যামেরা সেকশনে টেকনো এবার বিশাল ধামাকা দিয়েছে। পেছনে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের সোনি লিটিয়া 700C সেন্সর, যেটাতে OIS সাপোর্ট আছে। সাথে আছে আরও 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যা দিয়ে 60 গুণ পর্যন্ত ডিজিটাল জুম করা সম্ভব। আর আছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। সামনের সেলফি ক্যামেরাটিও 50 মেগাপিক্সেলের। ভাই, সামনে এবং পেছনে উভয় ক্যামেরা দিয়েই আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। ভ্লগার আর ফটোগ্রাফি লাভারদের জন্য এটি একটি কমপ্লিট প্যাকেজ। ফোনটা এত স্লিম হওয়া সত্ত্বেও টেকনো এতে ঢুকিয়েছে 6500 mAh-এর এক বিশাল লিথিয়াম পলিমার ব্যাটারি। সিরিয়াসলি ভাই, এক চার্জে আপনি অনায়াসে 2 দিন কাটিয়ে দিতে পারবেন। আর এই বিশাল ব্যাটারি চার্জ করার জন্য বক্সে পাবেন 45 ওয়াটের ফাস্ট চার্জার। বড় ব্যাটারি হওয়ায় চার্জ হতে একটু সময় লাগলেও একবার চার্জ দিলে আপনাকে আর পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরতে হবে না। সিকিউরিটির জন্য এতে আছে ফাস্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। এছাড়া এতে আছে ডুয়াল স্পিকার এবং ডলবি অ্যাটমস সাপোর্ট, যা আপনার মিউজিক এক্সপিরিয়েন্সকে আরও রিচ করবে। ফোনে NFC এবং ইনফ্রারেড পোর্টও আছে, যা দিয়ে আপনি চাইলে বাসার টিভি বা এসি কন্ট্রোল করতে পারবেন। তবে দুঃখের বিষয় হলো এতে কোনো ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট বা 3.5 mm অডিও জ্যাক নেই। সবশেষে বলি দামের কথা। টেকনো ক্যামন 50 আলট্রার গ্লোবাল স্পেক্স অনুযায়ী বাংলাদেশের সম্ভাব্য দাম হবে প্রায় 45 থেকে 48 হাজার টাকার মধ্যে। সো ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে, আপনি যদি এমন একটা ফোন চান যা দেখতে সুন্দর, ক্যামেরায় সেরা আর ব্যাটারি ব্যাকআপ হবে দানবীয়, তবে 12ই মার্চ লঞ্চ হওয়া এই টেকনো ক্যামন 50 আলট্রা আপনার জন্য সেরা ডিল হতে পারে। বিশেষ করে এর IP রেটিং আর গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন একে অনেক বেশি ডিউরেবল করে তুলেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো টেকনোর এই নতুন ফ্ল্যাগশিপ ফোনটা? আপনারা কি 6500 mAh ব্যাটারির জন্য এই ফোনে শিফট করবেন? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের গ্যাজেট মেট্রিক্স চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টেক আপডেটে।